মামা আইতাছে কোথায়? এখন একটা বলা একটা দুম ডাক্তার গান সারি দেই। ব্যাঙ্গের মতো লাফাইতেছে কে? ওর মনে কি রং লাগছে? নাসরিন কামরান, তুই আমার বইনের সাথে টাঙ্কি মারতেছ। আজ আমি তোরে দেখাইতেছি। আমার বইনেরে দেখা তুই গান বাজাস, আমার বইনেরে ইশারা দেস, ফ্লাইং কিস দেস। আজ তোর একদিন আরে এই শালার বুন দেড় ফুটের বাচ্চা আমারে কি তা করবি তুই? বাচ্চা কিছু হইলেই হয়। আজ তোর একদিন কি আমার একদিন, আর ভাল লাগে না। আজ একটা তোমার মামুরে ঘরে নিয়ে বান্ধা রাখো, নাইলে কিন্তু লড়লে মল্লি কমায় খাইতে হালামো। ওই আমার বইনের লাগে প্রেম করে, ভালো আছে। আরে আমার মামা পুরুষ মানুষ, ইচ্ছে হলে 10টা প্রেম করবে। ঘরে বেঁধে রাখতে হয়, তোমার বোনকে নিয়ে ঘরে বেঁধে রাখো, আর নয়তো বিয়ে দিয়ে দাও। যাও ভাইজান, আমি ওটা ভালোবাসি। আরে রাখ তোর ভালোবাসা। আমারে ওই হালায় চ্যালেঞ্জ করে, আমি ওই হালরে দেখাই দিব আমি জুম্মন গোসাই কিনা করতে পারি। আমার ভালোবাসাটারে হাসি মনে করে কিমা করিয়া ভালাইব। রাখো তো মামা, ওই কসাইয়ের বোনকে বিয়ে করবে কে? কয়েকটা দিন যাক, তারপর দেখবে ওই বেটা কসাই ওর বোনকে তোমার সাথে বিয়ে দেবার জন্য আরে তোমার দোকানে এসে বসে থাকবে। কিতা কইলা আসানি বাইনা, তুমি এইসব বলা হইছে। আমার স্পিকার দুইটা তাউয়ার বাসার মতো ইয়া গেছে, একটু ঠিকঠাক করিয়া দাও। দেব, কিন্তু প্রতিদিন এরকম ফাও কাজ করে আমার কি লাভ? তুমি তো আমাকে 1 টাকাও দাও না। এই পর্যন্ত যা কাজ করেছি সব একসাথে করলে 1000-10 তো তোমার লাগতোই। তুই তো কোনোদিন চাস না। আমি তোরে আজ 1000 টাকা দিতে আসি, বাকি টাকার হিসাব হিসাব মিলাইয়া খাইয়া দিমুনে। এইটা রাখো তুমি। থ্যাংক ইউ মামা। তোরা দরকার নাই মামা। দিল মনে হয়। বাবা, 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 কিরে কি হয়েছে? এই যে দেখো, একটা নতুন শার্ট কিনে এনেছি। সুন্দর না? বাহ, খুব সুন্দর শার্ট তো। তোর গায়ে খুব সুন্দর মানাবে। এটা আমার জন্য নয় বাবা, এটা তোমার জন্য। আজ থেকে তুমি এই শার্ট পরেই অফিসে যাবে। আমার জন্য শার্ট কিনেছিস মানে? আমার জীবনের প্রথম কামাই। কামরান মামার দোকানে ইলেকট্রনিক্সের কাজ করেছিলাম, তার মজুরি পেয়েই কিনেছি। তাই বলে টাকা দিয়ে নিজের জন্য কিছু না কিনে তুই আমার জন্য শার্ট কিনে আনবি? না না, তুই এটা বদলে তোর নিজের জন্য শার্ট কিনে আন। তোর শার্টগুলো অনেক পুরনো হয়ে গেছে। আমার যা আছে তাতেই চলবে। তুমি শার্টটা পরো তো। মা, বাবাকে শার্টটা পরতে বলো না। তুমি পারো না? আরে না, পরো না বাবা। মানিক, এত ভালো শার্টের আমার কোনো প্রয়োজন নেই। তুই কলেজে পড়িস, কত বড় লোকের ছেলেদের সাথে তোকে ওঠা বসা করতে হয়। তোর কাপড় চোপড়ের প্রয়োজন অনেক বেশি। আমি শার্ট প্যান্ট পরে ফুলবাবু হয়ে কলেজে যাব, আর তুমি ছেঁড়া শার্ট পরেই অফিসে যাবে না? তা হয় না বাবা। আমার বাবার গায়ে ছেঁড়া শার্ট দেখে লোকে তাকে উপহাস করবে, ঠাট্টা করবে। সেই দৃশ্য আমি সহ্য করতে পারবো না বাবা। আমার জন্য তুমি কতটুকু কষ্ট করছো তা আমি জানি বাবা। সেই কষ্ট আমি মেটাতে না পারি, কিন্তু বাড়াতে চাই না। আমি চাই না কেউ আমার বাবাকে অপমান করুক। আমি সব সইতে পারবো, কিন্তু আমার বাবার পরিশ্রমের অপমান, তার সততা নিষ্ঠার অপমান আমি সহ্য করতে পারবো না বাবা। মানিকের মা, দেখলে আমার ছেলে কোন ধাতুতে গড়া? এমন ছেলের জন্য তোমার গর্ব হয় না? এরকম বলো না গো, আমার বুকটা কেমন ভয় কেঁপে ওঠে। নতুনের মতো মানিককে বাবা। ও কথা বলো না মমতা।
রতন আর মানিকের মধ্যে অনেক তফাৎ। রতন ভালোবাসার বলি হয়েছিল, আর মানিক প্রেম ভালোবাসার মতো আবেগ ওর মধ্যে এখনো জন্মায়নি। আল্লাহ যেন মানিকের জীবনে এমন কাউকে কখনোই না আনে, কখনোই না আনে। কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে এখানে? তুমি মাটিতে বসে এভাবে চিৎকার করছো কেন? শখে চিৎকার করছি। তোমার বোন আজ আবারও আমার পেটে চিমটি দিয়ে আমাকে ভরকে দিয়েছে। তোমাকে আজ এর বিচার করতেই হবে, ওকে শাসন করতেই হবে। কেন শাসন করতে হবে? কেন? আমার বোনের একটা চিমটি সহ্য করতে পারো না? আমি যে ছোট কাল থেকে ওর হাজারো চিমটি সহ্য করে যাচ্ছি, তুমি দেখোনি? চিমটে দিয়ে দিয়ে নন্দিনী আমার কোমরের কি অবস্থা করেছে। দেখো দেখো দেখো। দেখেছো ভাবি, দেখেছো? এরপরও ভাইয়া আমার উপর একদম রাগ করে না। আর তুমি একটুতেই একটু, এটাকে একটু বলছিস? দুদিন পর বিয়ে হলে শ্বশুর বাড়ি যাবি, সেখানে এভাবে চিমটি কাটলে লোকে কি বলবে জানিস? আমি শ্বশুর বাড়িতে গেলে তো আমি সারা জীবন এই বাড়িতে ভাইয়ার কাছে থাকবো। আর তোমার কোমর থেকে কাপড় সরে গেলেই সোজা চিমটি দিয়ে দেবো। যত বড় হচ্ছে মেয়েটা ততই দোষী হচ্ছে। বাবলার বোন দোষী হলে তাতে কার বাপের কি? কিন্তু এবার ওর একটা বিয়ে দাও, নয়তো এমন দোষী মেয়েকে কেউ ঘরের বউ বানাবে না। আমার বোনকে যে ঘরের বউ বানাতে চাইবে না, প্রয়োজনে তারই তবলা আমি বাজিয়ে দেব। তবলা যখন বাজানোর সময় আসবে তখন বাজাবে। আগে খুঁজে বের করো এমন ছেলেকে যে ওই পাগলা ঘোড়ায় লাগাম পরাতে পারবে। ঘটনা কি? কিসের ঘটনা? আমাকে চিমটি দিলে কেন? চিমটি? কখন? কোথায়? ইয়ার কি করছো? এক চড়ে সব দাঁত ফেলে দেবো। আহা, আস্তে। এত রাগ করে কি হলো? চিমটি না হয় একটু দিয়েছি, তাতে তাতে হয়েছে কি? হয়েছে কি মানে? আমার কোমরে তুমি কেন চিমটি দেবে? চিমটি দেয়া আমার হবি। হবি মানে? মানুষ হবি হিসেবে স্ট্যাম্প কালেকশন করে, কয়েন কালেকশন করে, গল্পের বই পড়ে, কিন্তু কাউকে চিমটি মারে বলে তো কখনো শুনিনি। এখন তো শুনেছো, এবার আমি যাই। দাঁড়াও, কিসের যাই? অপরাধ করেছো, তার শাস্তি না নিয়ে কোনো ছুটি নেই। চিমটি দিয়ে একটা অপরাধ হলো? আমি কি মানুষ খুন করেছি যে আমার জেল ফাঁস হবে? জেল ফাঁস হবে না, কিন্তু ইংরেজিতে একটা প্রবাদ আছে, টিট ফর ট্যাট। পাল্টা চিমটি খেতে হবে। না না না, প্লিজ, আই এম সরি। সরি বললেই কি সব মাফ হয়ে যায়? হ্যাঁ, তাই তো ইংরেজরা দোষ করে সাথে সাথে সরি বলে।
তাই নাকি? তাহলে আমিও সরি বললে সব অপরাধ মাফ হয়ে যাবে? হ্যাঁ। গুড, ভেরি গুড। অরিজিনাল সুপার গ্লু আঠা, মজা দেখাবো আজকে চান্দুকে। অ্যাটেনশন, রোল কল হচ্ছে। রোল নাম্বার 1। ইয়েস, ইয়েস স্যার। কি ব্যাপার, দাঁড়ানোর প্রয়োজন বোধ করছো না? করছি স্যার, কিন্তু বিশ্বাস করেন উঠতে পারছি না। বেঞ্চে কি যেন হয়েছে স্যার। সর্বনাশ, ঘটনা খারাপ স্যার। বেঞ্চে তো পোস্টারের মতো আটকে গেছি স্যার। সাইলেন্ট, সাইলেন্ট প্লিজ। এই, তোমরা তিনজন রুম থেকে বের হয়ে যাও। বেচারারা, ওদের এমন অবস্থা কি করে হলো বলতো? কে ওদের এত বড় শাস্তি দিল? অসহায় মেয়েদের একা পেয়ে চিমটি কাটলে তো এমন অবস্থাই হবে। তাহলে এটা আপনারই কাম। লেখা নমুনা এনেছিস? এই নে। তোরা শুধু দেখ নন্দিনী আসছে কিনা। একটু লাগছে। হাই হ্যান্ডসাম, আই লাভ ইউ। জুলিয়েট, আমার জুলিয়েট। শত শত মানুষের ভিড়ে আমি তোমাকেই খুঁজি সারা। আমি তোমার কাছে এসে তোমার কোমরে এঁকে দিতে চাই আমার প্রেমের চিমটির চিহ্ন। এটি তোমার ভালোবাসা নন্দিনী। এই কিয়া, পাগলটা আমার দিকে তাকিয়ে ভাবে হাসছে কেন? আরে রাখ তো, পাত্তা দিস না ওকে, তাহলে কিন্তু পেয়ে বসবে। জুই, পাগলটা তো আমাকে ডাকছে। পাত্তা দিস না তো ওকে। আরে ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না, তোরা থাক, আমি যাই। নন্দিনী, যেও না কো, তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে। নন্দিনী, মাই জুলিয়েট, প্লিজ নন্দিনী, নন্দিনী প্লিজ যেও না, যেও না লক্ষ্মী, নন্দিনী প্লিজ আমার কথা শোনো। নন্দিনী, নন্দিনী আই লাভ ইউ। নন্দিনী যেও না, নন্দিনী প্লিজ, নন্দিনী শোনো, নন্দিনী না, নন্দিনী আমার কথা শোনো প্লিজ, নন্দিনী আই লাভ ইউ। কলেজে এত মেয়ে থাকতে পাগল রোমিও হঠাৎ নন্দিনীর পিছু নিল কেন রে? মনে হয় নন্দিনীও তার গায়ে প্রেমের চিমটি কেটেছে, আর তাতেই রোমিও কান। তবে যাই বলিস, নিজের জন্য নন্দিনী পারফেক্ট পাত্র পছন্দ করেছে। তাহলে এই যে আমি বুঝেছি, সব তোমার চাল। আমি তোমাকে ছাড়বো না। I will kill you. I will kill you.
কি অবস্থা করেছিস তুই? এভাবে মানুষ মানুষকে পেটায়? বললাম ওদের ডেকে নিয়ে আয়, আমি ওদের সাথে কথা বলবো। আর তুই ওদের এভাবে পেটালি? কি করেছিস তুই? মেধাবী ছাত্রদের গায়ে হাত, এরা দেশের ভবিষ্যৎ, জাতির মেরুদণ্ড, জাতির বিবেক, আর তুই এদের গায়ে হাত তুলেছিস। শিট, সরি সরি, আমি 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 তোমাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ছোট ভাইরা। কি করব বলো? আমার ছোট ভাইয়ের মাথাটা বরাবরই একটু গরম। ওর বিরুদ্ধে তোমরা ইলেকশন করবে শুনে ও আরো খেপে গেছে। আমি ওকে কত বোঝালাম, ওরা কলেজের ভালো ছাত্র, ওরা তোর সাথে মারামারি করবে না। একটু বুঝিয়ে বললি ওরা তো রাস্তা থেকে সরে যাবে। কি করব, শুনলই না। ও হ্যাঁ শোনো, তোমরা তো জানো নাম আমার বাবলা, বাজায় আমি তবলা। যারা আমার কথা শুনে না তারা হয় পরের দিন ট্রাক দুর্ঘটনায় মারা যায়, নয়তো বাড়িতে আগুন লেগে গোষ্ঠী শুদ্ধ পুড়ে মরে। কারো কারো লাশ আবার পরের দিন পাওয়া যায় সমুদ্র সৈকতে। আমি আমি জানি তোমরা তা কেউ চাও না, তোকে নিষেধ করেছিলাম। তাই তোমাদের জন্য আমি 3টা ফর্ম এনে রেখেছি, নাম প্রত্যাহারের ফর্ম। ফর্মে তোমরা সাইন করে দেবে। তাতে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করার কারণ হিসেবে লেখা আছে তোমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চাও, পলিটিক্স করার সময় তোমাদের নেই। কি আপনার কথায় আমার ছেলেকে ছাত্র সংসদ নির্বাচন করতে দিয়েছিলাম বলে আজ আমার ছেলে এই অবস্থা। আমার ছেলেটার হাত ভেঙে ওরা টুকরো টুকরো করে দিয়েছে। কেন পুলিশের কাছে যাননি? না না, থানা পুলিশ করে কোনো লাভ নেই। আমার ছেলে আমি ফেরত পেয়েছি, এটাই অনেক বেশি। কিন্তু আমি আর আপনার কোনো কথাই শুনবো না। আমি আমার ছেলেকে গাড়ি ঢাকা নিয়ে চলে যাব। এভাবে সবাই হেরে গেলে দেশের কি হবে? দেশের চিন্তা করে আমি আমার সন্তানকে হারাতে চাই না। আমি আমার ছেলেকে আর নির্বাচন করতে দেব না, এটাই আমার শেষ কথা। চল সৈকত। এখন কি করবেন? যারা আপনার শেষ ভরসা ছিল তারাও তো চলে গেল। পলাশ, ওই বাবলা বারবার ভয় দেখিয়ে মার দিয়ে আমার ক্যান্ডিডেটদের সরিয়ে দিয়েছে। এবার আমার পালা। আমি ওর এমন জায়গায় হাত দেব যে আমি যা চাইব বাবলা তাই করবে।
স্যার। নন্দিনী, চল নন্দিনী। মানে ব্যাপারটা বুঝলাম না, যার সাথে এমন দাগ কুমড়া সম্পর্ক তার জন্য মার খালি কেন? জানি না। ভালো করে খুঁজে দেখ, কোথায় আজাদ? বল, আজাদ কোথায়? জানি না। জানিস না? চারিদিকে আজাদ কোথায়? আজাদ কোথায়? আজাদ কোথায়? সত্যি করে বল, আজাদ কোথায়? জানি না। তোদের নেতাকে বলে দিবি, আজকেও আমার কলিজাতে হাত দেবার চেষ্টা করেছে, আমার বোনকে তুলে আনার চেষ্টা করেছে। ওকে যদি খুঁজে পাই তাহলে আমার নিজের হাতে ওর বুক থেকে ওর কলিজাটা ছিঁড়ে আনবো। শোন সবাই, ভালো করে শুনে রাখ, তোদের নেতা বুইরা আজাদকে যেখানে পাবো সেখানে একদম পত্রিকা বের করেছে নিজের নামে। পত্রিকা নিয়েও রাজনীতি, হ্যাঁ, ব্যবসা। শোনো, সন্ত্রাসের রাজনীতি আমি পছন্দ না এবং বিশ্বাসও করি না। পলাশ। জি ভাই। আচ্ছা, কি ব্যাপার, আজ এত দেরি করছে কেন? চল। তোমার মোবাইলটা কাল বন্ধ রেখেছিলে কেন? এই থামো থামো। হুম, কি খবর মানিক? আস্তে। সরি দোস্ত। ইটস ওকে। তোরা লাইব্রেরিতে যা, হ্যাঁ আমি আসছি। আচ্ছা। খুব বেশি লেগেছে? আরে না না, তেমন কিছু না। আমার বিপদে এভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমাদের মাঝে গড়ে ওঠা নতুন সম্পর্কটাকে কি অপমান না করলেই নয়? তোমার মতো ছেলের সাথে শত্রুতা করেছি, সময় অসময়ে অনেক দুষ্টুমি করেছি। আচ্ছা, পুরনো সব কিছু ভুলে গিয়ে আমরা দুজনকে বন্ধু হতে পারি না? পারি, কিন্তু সাহিত্যিকরা কি বলেছেন জানো? সমবয়সী একটা ছেলে আর একটা মেয়ে নাকি কখনো বন্ধু হতে পারে না। একটা সময় বন্ধুত্বের জমিনে নাকি ভালোবাসার ফুল ফোটে। ফুটুক, তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে মেলাও হাত, শুরু করি আমাদের নতুন সম্পর্ক। তুল কোথায়? এই যে ভাই, এই যে একটু নিচে নামেন। নামেন না। কিটা সামসাসি? আপনি একটু ভিতরে চলেন, কথা আছে। ভিতরে চলেন মানে? ও বুঝছি, প্রাইভেট ফোন করবেন। নেন, ভিতরে গিয়ে হতা হন। আরে আরে কামটা আপনার লগে, আপনি একটু ভিতরে চলেন। কিটা হয়, সন্দেহ সন্দেহ লাগে। আপনার আমার লগে খাম কিতা? আরে আরে চলেন তো। চলেন তো কিটা মাত মাতেরে রেপ কেসে ফাঁসাইবনি। আরে আমি দেখবো পারি না। আমার সোনার সাদ, আসো ভিতরে আসো। চলো চলো চলো। বাচ্চা দেখলো নি? রিমোটটা দে। এই সারিয়ে দিলাম। শুনো পিয়ালি, কত সুন্দর সুন্দর গান কালেকশন করছি তোমার লেখিয়া খালি। আরে রাখি তো। অনেক কষ্টে বাসায় ফাঁকি দিয়া তোমার লগে আমি দেখা করবার আছি। তুমি আমারে কি করবো কও?
আমার ওই ভাইয়ের বসে থাকবার ভালো লাগে না। আরে ভালো তো আমারও লাগে না রে পিয়ারি। ইচ্ছা করে তোমার দুই চোখের অন্ধকার গলিতে সারা রাত দূরাদূরি করি। ভাইজন মনে দেখে আছে দেখলে কি তা হইছে? তুমি কোনো টেনশন আমার ডর লাগবার লাগছে। তোমার ভাই আড্ডি হোপাইতে আছে, তুমি চুপচাপ এখানে বসিয়া থাকো। মনে করবো সিঁড়ির কাজ তোমার হয়েছে। আরে ওই কামড়েন না, দোকানে বহায়া কার লগে এত পুতুর পুতুর প্রেম করত? আরে বাবা, যার লগে ইচ্ছা তার লগে প্রেম করি। তোমার কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ আছে। তুই হালা আসলে একটা লুচ্চা। কি দেখা যে আমার বোন তোর প্রেমে ডুবছে, হালা বুঝলাম না। তুমি মাইয়া মানুষ হইলে বুঝতে পারতা। কি কইলি? আরে ওই কি কর? আরে কিছু না, তোমার দুটা পাও ধরি। খামাখা আমাকে ডিস্টার্ব করো না, তোমার কাম তুমি করো। খারাপ তোর কামের কথা এখনই আমার বোনেরে জানাইতেছি। তোর পিরিত ছুটাইতেছি। খাবারের মধ্যে আড্ডি বুদ্ধ করো। ভাইজানে ফোন করছে। তোমার ভাই টেলিফোন দিচ্ছে, পুরো হারামি দিচ্ছে। এইখান থেকে এইখানে টেলিফোন করে। ওইটা আমার নাসরিন না? দেখি তো ঘটনাটা কি? আমার নাকে মুখে কালি চুনা মারছ। তুই আমার চিনত? আমার দাদা কাল্লু কসাই, আমার বাপ সুলতান কসাই, আমার নাম জুব্বন কসাই। আমি তো শুনি নাই। গোস্ত বানাই না আমার কাম। আরেকবার যদি আমার বোনের দিকে তাকাইছ তোরে কাইটা টুকরা টুকরা করে কুত্তা বিলাইরে খাওয়া দিব। হ্যাঁ কয়ে দিলাম, মনে রাখিস। আজ ছুটি যাবো তো। কুত্তা বিলাই দিয়ে হাওয়াইয়া দিব। ইটা কিতা হইল? আমিও কোনো অংশ কম না। আমার বাড়ি সিলট, আমার সব আত্মীয় স্বজন লন্ডন থাকে। আমি একা শুধু বাংলাদেশে ভরিয়া আছি। এই সুযোগটা তুমি লইলা। তোমার তো কপাল ভালো হইতো, তোমার বোনের লগে আমার বিয়ে হইলে আমি তোমার শুদ্ধ লন্ডন লইয়া যাইতাম। মামা ওইখানে মাংস খোপাইতে হয় না, মেশিনে কাটে। তুমি পয়সা পয়সা ফান্ড খামাইতা। কামটা বালা করলা না, আসতে লইও। আমার ছেলে? এ আপনি কি বলছেন স্যার? প্রেম, ভালো লাগা, ভালোবাসা এই বয়সে একটু একটু থাকবেই। কিন্তু আপনার ছেলে একটি মেয়ের সাথে খুব বেশি মেলামেশা করছে। ওই মেয়ের কারণে ইদানিং তার ক্লাসে অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে। পড়াশোনায় মানিক অমনোযোগী হয়ে যাচ্ছে। গত 2 সপ্তাহে শিক্ষকদের অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ করেছে। আপনি ওকে শাসন করলেন না কেন স্যার? কেন ওকে মেরে ওর মাথা থেকে প্রেমের ভূত তাড়িয়ে দিলেন না? এই বয়সে ছেলেদের শাসন করে তাদের সিদ্ধান্ত বদলে ফেলা যায় না। সেই রাস্তায় না গিয়ে ওকে বোঝাতে হবে যে মেয়ের প্রেমে ও পড়েছে, সেই মেয়ের পরিবার এই সম্পর্কের কথা জানতে পারলে মানিকের বিরাট ক্ষতি করতে পারে। কি নাম ওই মেয়ের? কোথায় থাকে? মেয়েটির নাম নন্দিনী। ঠিকানার প্রয়োজন নেই। ওর ভাইয়ের নাম বলা মাত্রই তাকে এক নামে চিনবেন। ওর ভাইয়ের নাম পাবলা চেয়ারম্যান। পাবলার বোন? যদি ছেলে ভালো চান, যদি আপনার স্বপ্ন সার্থক করতে চান, তাহলে আপনার ছেলেকে বোঝান। ওকে নন্দিনীর সাথে চলাফেরা করতে নিষেধ করুন। বাবলার ক্ষমতা সম্পর্কে নতুন করে আপনাকে আর কিছু বলার বলছো? মানিক প্রেম করে বেড়ায়? না না, আমি বিশ্বাস করি না। আরে রাখো তোমার বিশ্বাস অবিশ্বাস। লেখাপড়ার নামে প্রেম ভালোবাসা?
দরকার নেই, দরকার নেই, দরকার নেই ওর লেখাপড়া করার, দরকার নেই, দরকার নেই ওর লেখাপড়া করার, কোনো দরকার নেই। দেখো দেখো তোমার ছেলের প্রেম কত দূর পর্যন্ত গড়িয়েছে, দেখো, এই দেখো মেয়ের ছবি, দেখো। লোকে ঠিকই বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যে আতঙ্কে এতগুলো দিন আমি মানিককে আগলে রেখেছি, সেই ভুলটাই মানিক করলো। মানিক এমন একটা মেয়ের প্রেমে পড়েছে যার প্রেম শুধু ওর পড়াশোনাই শেষ করবে না, শেষ করে দেব ওর নিজের জীবনও। তুমি তুমি জানো মমতা এই মেয়েটিকে, কি ওর পরিচয়? না তো। এই মেয়ে বাবলা চেয়ারম্যানের ছোট বোন। কি বললি তুমি? বাবলার ছোট বোন? হ্যাঁ মমতা, হ্যাঁ, খুনি বাবলার ছোট বোন। আমার ভয় হচ্ছে মমতা, আবার না আমাদের বড় ছেলের মতো মানিককেও হারাতে হয়, ওকেও বাবলার হিংসার বলি হতে হয়। না না, আমার মানিকের কিছু হলে আমি মরে যাব, আমি মরে যাব। ওগো, তুমি মানিককে বোঝাও, ওই মেয়েকে ভুলে যেতে বলো। কি বোঝাবে বাবা? কিসের কথা বলছো? তুই নন্দিনী নামে কাউকে চিনিস? মানে নন্দিনী? আমতা আমতা করছিস কেন? তুই নন্দিনীকে ভালোবাসিস? ভালোবাসি? ধুর, কে যে তোমাদের এসব কথা বলে? বলেছে তোদের কলেজের প্রিন্সিপাল। শুধু তাই না, আমি নিজের চোখে তোদের দুজনকে একসঙ্গে দেখেছি। তুই জানিস না নন্দিনী কার বোন? ওর ভাই বাবলা দিনে দুপুরে এই শহরে কত মানুষকে খুন করেছে জানিস? নন্দিনী ওর ভাইদের মতো নয় বাবা, ও খুব ভালো মেয়ে। আমি সুযোগ পেলে ওকে একদিন বাড়িতে নিয়ে আসবো। না, ওই মৃত্যুর পরানাকে আমার বাড়িতে আনার প্রয়োজন নেই। নন্দিনীকে তোর ভুলে যেতে হবে, মানে ওর নাম তোর মুছে ফেলতে হবে। মনটা কি কোনো ব্ল্যাকবোর্ড মা, যে চক দিয়ে নাম লিখলাম আর মুছে ফেললাম? এত কথা জানি না, আমার আদেশ ওই নন্দিনীকে তোর ভুলে যেতেই হবে। এমন আদেশ আমাকে করো না বাবা, যে আদেশ আমি পালন করতে পারবো না। তুই আমাদের মুখের দিকে তাকিয়ে নন্দিনীকে ভুলে যা বাবা। বাবা, তোমরা আমার বুকের নিঃশ্বাস, আর নন্দিনী আমার হৃদয়ের স্পন্দন। দুটির কোনটি ছাড়া কি মানুষ বাঁচে বাবা? আমাকে মানুষের মতো মানুষ করার জন্য প্রতিদিন সংগ্রাম করছো। তোমাদের সাথে নন্দিনীর তুলনা করাও আমার জন্য পাপ। কিন্তু বাবা, নন্দিনীকে যে আমি ভালোবাসি, নন্দিনী আমার জীবনে আসার পর থেকে মনে হয়েছে জীবনের মানে কত সুন্দর। মনে হয়েছে পৃথিবীতে আমার জন্ম হয়েছে শুধু ওই নন্দিনীর জন্য, নন্দিনীর ভালোবাসার জন্য। আমি মরতেও দ্বিধাবোধ করব না। মানিক, আমাকে তোমরা ক্ষমা করে দিও মা। বেঁচে থাকতে নন্দিনীকে আমি ভুলতে পারবো না। যদি একান্তই নন্দিনীকে আমার মন থেকে মুছে ফেলতে চাও, তাহলে আমাকে তুমি বিষ এনে দিও। মানিক, মানিক, মানিক। তুমি আমার সাথে ফাজলামো করছো? ফাজলামো না মানিক, আমি সত্যি বলছি। নন্দিনী, বি সিরিয়াস। তুমি আমাদের সম্পর্ককে অপমান করছো। এর মধ্যে অপমানের কি আছে? ভাই আমার বিয়ের জন্য পাত্র ফাইনাল করে ফেলেছে। ছেলে বিশাল ব্যবসায়ী। আমিও তাকে আমার সম্মতির কথা জানিয়েছি। হোয়াট? সম্মতির কথা জানিয়েছো মানে? তাহলে আমি কে? আমাদের সম্পর্কের নাম কি? তুমি আমার খুব ভালো বন্ধু। বন্ধু? হ্যাঁ। বন্ধু হলে সেদিন আমাকে ফ্লাইং কিস করেছিল কেন? আমার সাথে সবার চোখের আড়ালে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছো কেন? রাস্তাঘাটে অনেক সময় দুষ্টুমি করে অনেকে ফ্লাইং কিস দেয়, তাতে সমস্যা কোথায়? আর এর আগেও তো আমি অনেকের সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছি। তারা তো আমার বন্ধুর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু আমি তোমার বন্ধুর চেয়ে অনেক বেশি। আরে এত উত্তেজিত হচ্ছে কেন?
তুমি কি এতদিন আমাকে তোমার বন্ধু ভাবনি? না। তাহলে কি ভেবেছো, প্রেমিকা? হ্যাঁ, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি নন্দিনী। আমি তো ভেবেছি তুমিও আমাকে ভালোবাসো। কি ভালোবাসা? দুদিন একটু হেসে কথা বলেছি বলে ভেবে নিয়েছে তোমাকে আমি ভালোবাসি? আমি তোমার সাথে প্রেম করি? হাউ ফানি! আমি তোমার সাথে প্রেম করব তুমি ভাবলে কি করে? তোমার অবস্থান কোথায় আর আমার অবস্থান কোথায় তা তুমি জানো না? তোমার বাবা একটা প্রাইভেট ফার্মের সামান্য কেরানি, আর আমার ভাই এই শহরের মাথা, এই শহরের পৌরসভার চেয়ারম্যান। আমার পরিবারের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতাও তো তোমার বাবার নেই। তার ছেলেকে আমি ভালোবাসবো কি করে? নন্দিনী! চুপ, একদম চুপ। আমাকে ধমক দেওয়ার দুঃসাহস তোমার হলো কি করে? কিসের জোরে তুমি উঁচু গলায় কথা বলছো? এই শহরে বেশিরভাগ জায়গা জমি আমাদের, বেশিরভাগ ব্যবসা বাণিজ্য আমাদের। সেই তুলনায় কি আছে তোমাদের? ও বুঝেছি, আমাকে বিয়ে করে তুমি রাজত্ব সহ রাজকন্যা হাসিল করতে চাইছো। নন্দিনী! আমার বিয়ের দিন তারিখ আজকালের মধ্যে ফাইনাল হয়ে যাবে। বন্ধু হিসেবে চাইলে তুমি আমার বিয়েতে আসতে পারো, আর না চাইলে এসো না। এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে চাই না। গুড বাই। কাস্টমার বালাই আছে। জুমন, এইবার তুই বুঝবি এই কামরানের তেলে স্মৃতি হারে হয়, বুঝবা? জুমান, কুত্তা ডাকে কেন? কুত্তা? হ্যাঁ। আরে মিয়া, কুত্তার কাম কুত্তাই করে। মাংস লো, মাংস লো, 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 লো। আরে ঘটনা তো কিছু বুঝতেছি না। ঘটনা এখনো কিছু বুঝেন না? দোকানের পিছে গিয়া দেখেন খাসির মাংস হইয়া ওই জুম্মন আমাকে কিসের মাংস খাওয়াইতেছে। আরে ওর কথা হইল না, কই যাও? আরে ফটকা লয়ে কই যাও? আরে এটা তো বাট পার। আরে আসেন, আসেন, দেখেন। আয় কুত্তা। হ্যাঁ, কুত্তা খাসির মাংস হইয়া আমাকে এতদিন কুত্তার মাংস খাওয়াইছে, হালাল হইয়া হারাম খাওয়াইছে। আজ ওর একদিন কি? আরে রাখেন, আমাকে যতদিন লাগে চলেন আমার সাথে। আসেন, এর ব্যবস্থা হবে একটা। এই দোকান থেকে যারা মাংস খাইছে কুত্তার মাংস খাওয়াইছে। সবাই আসো, আসো, সবাই আসো, সবাই কুত্তার মাংস খাইছে। দোস্ত, তুই এত রাত্রে এখানে কেন? কিছু না, এমনিতেই। এমনিতেই মানে? কারোর জন্য অপেক্ষা করছিস নাকি? তুই যা। না, তোর হাব ভাব সুবিধার মনে হচ্ছে না। তুই এখানে কি করছিস বলতো? ইস, স্যার আজকে অনেক রাত করিয়ে দিল। রাত হয়েছে তাতে কি, নোটগুলো তো পাওয়া গেল। তাড়াতাড়ি চল। হ্যাঁ, তাই তো বলি, এত রাতে দোস্ত বাগানে কেন? চল, বাসা চল। না, নন্দিনীর সাথে আমার কথা আছে। পাগলামো করিস না, চল। আচ্ছা, চল। আয় থাম। কেউ যাবি না। নন্দিনীকে যা বলার আমি তোদের সামনেই বলবো। ভাই, তোদের বান্ধবী কিভাবে নিজেকে? মহারানী ভিক্টোরিয়া না লেডি ডায়না? ও যা বলবে তাই হবে? ও বললেই আমি আমার মনের দরজায় তালা ঝুলিয়ে দেব, বন্ধ করে দেবো প্রেম ভালোবাসা? আরে প্রেম ভালোবাসা কি ফাজলামো? পৃথিবীর কোন কিতাবে লেখা আছে যে আমি গরিব বলে নন্দিনীকে ভালোবাসতে পারবো না? কোন আইনে আছে যে আমার বাবা ছোট চাকরি করে বলে নন্দিনীকে ভালোবাসার কোনো যোগ্যতা আমার নেই?
কোন শাস্ত্রে আছে যে আমাদের কোনো জমি জমা নেই বলে নন্দিনী আমার সাথে প্রেম করতে পারবে না? নাম বল, নাম বল সেই কিতাবের। বড়লোক বলে তুই যা ইচ্ছা তাই করবি? আমার পবিত্র প্রেমকে অস্বীকার করবি? আমি আমার অন্তরের ভালোবাসা তোকে দিয়েছিলাম, হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে তোর পায়ের তলায় বিছিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই আমার সেই ভালোবাসাকে অপমান করেছিস। তীক্ষ্ণ কথার ছুরি দিয়ে বিদীর্ণ করেছিস আমার এই মনটাকে, ক্ষত বিক্ষত করেছিস আমার এই হৃদয়টাকে। যে আগুনে আমি জ্বলছি তা তুই কোনোদিনই বুঝবি না, তাই তোকে আমি ছাড়বো না। যে অন্যায় তুই আমার উপর করেছিস তার সাজা আমি তোকে নিজ হাতে দেব। তাড়াতাড়ি আসেন, দেখেন দেখেন আমার বোনের মুখে সমস্ত কিসের দাগ, দেখেন আমার বোনের কি অবস্থা হয়েছে, একটু ভালো করে পরীক্ষা করেন। আহা ভাইয়া, কতবার বলবো, নারিকেল বাগানে হোঁচট খেয়ে পড়ে গিয়েছি। পড়ে গিয়ে এই অবস্থা? এমনটা তো আগে কখনো দেখিনি। আমি কোনো কথা শুনতে চাই না ডাক্তার, যেভাবে পারেন আমার বোনকে সুস্থ করে দিন, সুস্থ করে দিন। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, রাতে লাগিয়ে ঘুমাতে হবে। নাথিং টু ওয়ারি অ্যাবাউট, আশা করি 2-1 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। আসিফ, ডাক্তার সাহেব, নন্দিনীর গালে সব দাগ কি পড়ে গিয়ে হতে পারে? আমার মনে হয় না। তাহলে দাগ কিসের? মনে হয় কেউ তার গালে বেশ কয়েকটা চড় মেরেছে। চড়? প্লিজ আপনি একটু ওদিকে যান। আমার বোনের গালে চড়। আসিফ ভাইজান, খুঁজে বের কর আমার বোনের গালে কে চড় দিয়েছে। কার এত বড় সাহস, কেটে নিয়ে আয় তার হাত যে আমার বোনের গালে চড় দিয়েছে। ভাইয়া, আপনি এত রাতে? তোদের কি আমার পকেটে টাকা খরচ করে এই কলেজে ভর্তি করেছি, এই হোস্টেলে গেছি কেন মনে আছে? নন্দিনীকে দেখে রাখার জন্য। তাহলে সেই দায়িত্ব পালন করছিস না কেন? তোরা থাকতে আমার বোন আহত হলো কি করে? উত্তর দে, আমার বোনের গালে কিসের দাগ? আমি জানলো মিথ্যা বলছে, কিন্তু কার জন্য মিথ্যা বলছে, কেন মিথ্যা বলছে বল আমাকে। বলছিস না কেন? সবকিছুর জন্য দায়ী ওই মানিক। মানিক? আরে আরে করছিস কি? হাতে ব্যথা পাবি তো। ব্যথাই তো পেতে চাই, শরীরের ব্যথা দিয়ে মনের কষ্ট ভুলে থাকতে চাই। কেন যে তুমি এটার গায়ে হাত তুলতে গেলি বুঝলাম না। ওর ভাইদের কানে যদি কথাটা একবার যায় তাহলে যে কি হবে? খুনের নদী বয়ে যাবে, লাশের পচা গন্ধ ভাসবে আকাশে বাতাসে। তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস, তুই আজ বাঁচবি না।
তোকে আমি দেখে নেব, তোকে আমি ছাড়বো না, তোকে আমি দেখে নেব না মালিক। এখানেই শেষ নয়, ওরা পাগলা কুকুর, ওরা আবার আসবে। আসতে দে, ওরা যতবার আসবে ততবারই আমার হাতে মার। হ্যালো, কে? হাউ টু ডার্লিং, আমিও মনে মনে তোমার টেলিফোনের আশাই করতেছিলাম, বুঝলানি। আমিও ভাববার লাগছি। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, ও কজ্জা গেল, দোকানটার ভিতরে নেটওয়ার্কের প্রবলেম। হ্যালো, হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম, তাই হাইটা দিয়ে আবার ফোন করছি। দোকানে মাঝে মাঝে ফ্রিকোয়েন্সি থাকে না, বুঝলানি। আমরা কার লগে কথা কইবার লাগছে? হ্যালো, দূর চাই। হ্যালো, আলারে একটা গুটিতে ফালাইতে আমার। ভাই এলন ময়দা। রাখ তোর ময়দা, আজ এমন চাল চালু, ওই হারামজাদা জেল হাজতে পইচা মরবো। এই দোকানটা খেয়াল রাখিস। আচ্ছা ভাই। নাসরিন, সুখবর, তোমার ভাই দোকান থেকে বাইরে হইয়া গেছে, বুঝলানি। আইবানি। আইমু না মানে এখনই আইবার লাগছি। আরে আমার দোকানে আসমান তো সান নেই বাইছে। তুমি আমার বেশি বেশি কইবার লাগছো। না নাসরিন, আমার যদি ক্ষমতা থাকতো দুনিয়ার সমস্ত হীরা জহরত দিয়া তোমারে সাজাইয়া বউ করিয়া আমার ঘরে তুলতাম। হীরা জহরত লাগবো না, কবে আমারে বিয়া করবা হেটা কও, তাড়াতাড়ি কও। আজ তোমারে হাজি অফিসে নিয়ে বিয়া হরম, শুনতা লাল গুন্ডা কি কই যাবো বাবা? কাজী অফিসে আমার বিয়ার সাক্ষী হবি। চল তাড়াতাড়ি চল। স্যার, এই বদমাশটা 2 নাম্বার ছবি সাপ্লাই দিয়া মহল্লার জোয়ান পোলাপানের মাথা খারাপ করতেছে, মহল্লার পরিবেশটা নষ্ট করতেছে। এই কামরান্না, তোর দোকানে 2 নম্বর ছবি আছে? ইটা কিটা হইলেন, থাকবো না কেন, আছে। ও মনু, বাজারের মধ্যে বইয়া 2 নম্বর ছবির ব্যবসা করো, এলাকার যুব সমাজ নষ্ট করো, আজ তোর মুই খাইছি। পুলিশ চাচা, আপনি দুটো পায়ে ধরি, ওর মায়ের না চাচা। আরে একদম চুপ। আরে তামিল না পুলিশ। আরে আরে কি কি থামো, বলে ভাই? এই, আরে এই, আমার কথা শুনে। এই, এই, কি কথা? আরে আমার কথাটা শুনেন। কি কথা বলবো? এই, আরে ভাই, আপনারা যা ভাবতেছেন তা না। কি তাই? 2 নম্বরে হনো ছবি আমার দোকানে নাই, তাহলে কি? এখানে শাইন সুমন পরিচালিত হ্যাঁ। 2 নম্বর ছবিটা আছে। ও। আবে না, সিডি টাইমে দেখাস না। হ্যাঁ, আনতা। তাড়াতাড়ি নিয়ে আয়। আরে ভাই না, জলদি আয়, কোথায় বাজি গেলি? লড় মামা। এই যে সাইড দেখেন, এইটা হ্যাঁ? এইটার কথা হচ্ছে। আসছই তো, শাহিন সুমন পরিচালিত 2 নম্বর ছবি। আয়ো ভাই, এটা হাড়ি বাংলা ছবি। হ্যাঁ। 2 নম্বরই 3 নম্বরই ছবি হনো আমার দোকানে নাই। হ্যাঁ। বিশ্বাস না হয় সব সিডি চালাইয়া দেখেন, আপনাকে খাওয়ান দান ফ্রি। তাইলে এই জুম্মন কসাই যে কইলো, আরে বাইক না কিছু কস না। ওই জুম্মন তার বোনেরে আমার মামি হইতে দিবা চাই না বলে নিজে 2 নম্বরই করে আমার মামারে ফাঁসাইতে চাইতেছে। ও কও কি? জি, শুধু তাই না, ও নিজের দোকানে বসে হিরোইন বিক্রি করে। হিরোইন বেচে? আমার দোকানে কোনো হিরোইন নাই। আছে স্যার, আপনি এর দোকান চেক করেন। লাদেই তো দোকানে, আয়। হালাই উল্টা বৈঠকে পড়লাম। আমার বাইরে কি ফাঁসাই দেবো নাকি? এই যে স্যার হিরোইন। হ্যাঁ? না স্যার, এটা হিরোইন না, এটা ময়দা। আরে আরে, আরে, রাগ গামছা করবো দেবেন না। কে? আগে থানায় চল, তারপর দেখা যাবে। আয়। হ্যাঁ, থানায় থানায় যাবো কে? নিজের কুয়া তুলিয়ে পড়ছে। আমার বাইরে পুলিশে ধরে লেগে গেল, আমি তোমার বিয়ে করুম না। আরে আমার বাইক না বুদ্ধি হইয়া মজারে হিরোইন বানাই দিছে। ইটা প্রমাণ করতে 15 দিন সময় লাগবো। এই 15 দিন তুমি আর আমি সুতাইয়া ফ্রেম করবো। আইসো, আরে আইসো আইসো, তুই বিয়ে করুম না, বিয়ে করুম না। বাবু বাবু বল।
তুই জমে গেছিস খেলার মতো না? কি হলো? মানিক, মানিক, ভাই সামনে আমাকে ডাকছিস কেন? কি চাস তুই আমার কাছে? তুমি আসিফ ভাইয়ের বিরুদ্ধে লড়াই করতে যেও না মানিক। তুমি নমিনেশন সাবমিট করো না। কেন? আমি দাঁড়ালে তোর ভাই ফেল করবে বলে? তোদের পরিবারের ক্ষমতা ক্ষুণ্ণ হবে বলে? না মানিক, তুমি জানো না আমার ভাইয়েরা প্রয়োজনে কতটা নিষ্ঠুর হতে পারে। ওরা তোমাকে জিততে তো দেবেই না, বরং তোমাকে প্রয়োজনে খুন করবে। চুপ, একদম চুপ। নিজের ভাইদের জয়ী দেখার জন্য তুই নিজেই মাঠে নেমেছিস। আমাকে ভয় দেখিয়ে ইলেকশন থেকে দূরে সরিয়ে রাখতে চাস? কান খুলে শুনে রাখ, তুই আমাকে ভয় দেখানোর আগ পর্যন্ত ইলেকশন করার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু এই মাত্র আমি সিদ্ধান্ত নিলাম ইলেকশন আমি করবই। তোর ভাইকে হারিয়ে গলায় জুতোর মালা পরিয়ে এই কলেজ থেকে বিদায় করব। ভেঙে দেব তোদের ক্ষমতার দম্ভ। মানিক, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমার বন্ধু বলে। কিসের বন্ধু? আরে আমি হলাম গরিবের বাচ্চা আর তুই ধনির দুলালি। তোর বন্ধু হবার কোনো ইচ্ছেই আমার নেই। তাই তমাল, আজাদ ভাইকে নমিনেশন পেপার রেডি করতে বল। আমি আমার নমিনেশন পেপার আজই সাবমিট করব। বল আসিফ। ভাইজান, আমি বলেছিলাম না ওই আজাদের বাচ্চা মানিককে আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড় করিয়ে দেবে। তাই করেছে হারামজাদা। আরে করুক, তাতে তোর কি বলছো ভাইজান? ইলেকশনে মানিক দাঁড়ালে আমি তো শেষ। আরে তুই টেনশন করিস না তো, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি মানিক ইলেকশন করবে না। তুই কলেজের ভিপি ছিলি, ভিপি থাকবে। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ ডেকেছি। আপনাকে আর আমাদের প্রয়োজন নেই, কাল থেকে আর অফিসে আসবেন না। স্যার, আমার অপরাধ? বাবলার পরিবারকে যে চ্যালেঞ্জ করে তার পরিবারের কাউকে চাকরিতে রাখা আমার পক্ষে সম্ভব নয়। মানে? কিছু জানেন না নাকি? আপনার ছেলে কলেজে বাবলার ভাইয়ের বিরুদ্ধে ইলেকশন করার দুঃসাহস দেখিয়েছে। আপনাকে চাকরিতে রেখে আমার জানটা আমি খোয়াতে চাই না। স্যার, এই মুহূর্তে চাকরিটা চলে গেলে আমি অনেক বড় বিপদে পড়ে যাব। সবাইকে নিয়ে না খেয়ে মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না স্যার। আমি আপনাকে রাখতে পারছি না, আই এম সরি। স্যার, স্যার আপনি এত নিষ্ঠুর হবেন না স্যার। আমি আমি এই কোম্পানির পেছনে আমার জীবনের 30টা বছর ব্যয় করেছি স্যার। এভাবে চাকরি থেকে আমাকে বহিষ্কার করবেন না স্যার। নাকি কান্না কাঁদবেন না, এখন আপনি যান। সব মাল সামানা বাইর কর, বাইর কর। জলদি বাইর কর। আয়, সব বাইর কর, দরজায় তালা ঝুলাই দে। আরে কি করছো তোমরা? আমার সংসার সবকিছু বের করে দিচ্ছ কেন? কারা তোমরা? তোর পোলার দম ইলেকশন করবো। তোর পোলার ইলেকশন করার স্বাদ জনমের মতো মিটাই দেবো। তখন এলাকা ছাড়া গরম। আয়, সব কিছু তাড়াতাড়ি বাইর কর। না, আমি আমার সবকিছু বের করতে দেব না। আয় বুড়ি, চল। মমতা, মমতা, ওগো, ওরা নাকি আমাদের এখানে থাকতে দেবে না। ওরা আমাদের উচ্ছেদ করতে এসেছে। কি? খবরদার, খবরদার! আমার ঘরের মালপত্র যদি আবার গুছিয়ে না রাখো তখন আমি পুলিশে খবর দেবো। থানা পুলিশ কইরা কোনো লাভ নাই। ওই সব আমাকে বড় ভাইয়ের বাম পকেটে থাকে। বড় ভাইয়ের হুকুম ছাড়া ভিতরে কোনো জিনিসপত্র ঢুকবে। তোমাদের বড় ভাই ওই যে আইতাছে। বাবলা সাহেব, এসব কি হচ্ছে? কি হচ্ছে বুঝিস না? তবলা বাজানো হচ্ছে। তোর ছেলে এত বড় সাহস, ও আমার ভাইয়ের বিরুদ্ধে ইলেকশন করবে। আমার ভাইয়ের বিরুদ্ধে? তোর ছেলে জানে না আমি কে জিনিস। ওরা আজ তোদের এলাকা ছাড়া করবে। আরে তোর ছেলে ভুলে গেলেও তোর তো ভোলা উচিত না। তুই তো দেখেছিস তোর এক ছেলের তবলা আমি কি করে বাজিয়েছি।
থানা পুলিশ কেউ আমার কিছু করতে পেরেছে? পারেনি। কিন্তু তারপরও তোর ছেলে আমার ভাইয়ের বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছে। এত বড় সাহস তোর ছেলের! মানিক রতনের মতো নয় বাবলা চেয়ারম্যান। শত্রুর মোকাবেলা করার সাহস আমার মানিকের আছে। তোমার ভয়ে আমার মানিক হাত গুটিয়ে বসে থাকবে না। ইলেকশন মানিক ঠিকই করবে। আমার বিরুদ্ধে তোর ছেলে একা কি করবে? কি করবে? আমি আসিফ না, আমি বাবলা, এলাকার রানিং চেয়ারম্যান। আমার জনবল আছে, অর্থবল আছে। সেরেফ তোর ছেলের কারণে তোর চাকরি খেয়েছি আমি। এলাকার কোন দোকানদার তোদের কাছে সদাই বিক্রি করবে না। আমার ক্ষমতা কতটা তুই বুঝতে পেরেছিস? এক কলেজের ইলেকশনে জিতে তোর ছেলে আমার কি করবে? কি করবে? তোর ছেলে যদি আমার সাথে সংঘর্ষ করতে আসে, তাহলে ওর হাত পা জায়গা মতো থাকবে না, পঙ্গু হয়ে পড়ে থাকবে কোনো হাসপাতালের বিছানায়। ওকে পঙ্গু করে বাঁচিয়ে রাখবো, যাতে এলাকার লোক ওকে দেখে বুঝতে পারে এই বাবলা চেয়ারম্যানের সাথে সংঘর্ষের পরিণতি কি হয়। কথাটা তোর ছেলেকে জানিয়ে দিস। ওগো, ওর মতো জালিমের বিচার কি কোনোদিনই হবে না? জানি না মমতা, শুধু জানি অত্যাচারের শেষ আছে। যুগে যুগে অত্যাচার দমনের জন্য সাধারণ মানুষের ভেতর থেকে কেউ না কেউ উঠে দাঁড়িয়েছে। আর আজ উঠে দাঁড়িয়েছে আমাদের মানিক। বাবলার বিচার সেই করবে। খুব বড় মাস্তান হয়েছিস না? আমার বাসায় গিয়ে আমাকে না পেয়ে আমার বাবাকে থ্রেট করে এসেছিস, তার গায়ে হাত তুলেছিস। কে কোথায় আছিস তোরা? ইলেকশন করব আমি, থ্রেট করতে হলে আমাকে করতি, মারতে চাইলে আমাকে মারতি। আমার বাবার গায়ে হাত তুলি কেন? বল, কেন হাত তুলেছিস? বল, কেন হাত তুলেছিস? কি করছো? চুপ! একদম চুপ। চিৎকার করলে তোমার স্বামীর ভুঁড়ি নামিয়ে ফেলবো। এই চেয়ারম্যানের গদিটাকে তুই কি মনে করিস? রাজসিংহাসন? হ্যাঁ, তোর বাবার পরে তুই বসেছিস বলে আর কেউ বসতে পারবে না? ওই গদি কি তোর বাপ দাদার সম্পত্তি? ওই গদি থেকে তোকে লাঠি দিয়ে নামিয়ে হাত পা বেঁধে বড় রাস্তার মাথায় ঝুলিয়ে রাখবো। তখন সবাই তোকে আমার মতো আসতে যেতে লাঠি দিয়ে যাবে। আল্লাহ দোহাই লাগে, আমার স্বামীকে আর মেরো না, আর মেরো না। উঠুন। তোর স্ত্রীর কারণে আজ তুই বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস, আমার ফ্যামিলির কারো গায়ে যদি একটা ফুলের টোকা দিস, একবার যদি কাউকে থ্রেট করিস, তাহলে এই ছুরি পরের বার আর শুকনো থাকবে না। তোর রক্তে গোসল করে বের হয়ে যাবে এই রুম থেকে।
কি ছুরি? ওগো দেখে দাও, তোমার ছেলে কত বড় চুরি কোমরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোমর খালি রাখতাম বলেই আজ আমার বাবার গায়ে বাবলা হাত দেবার সুযোগ পেয়েছে মা। কিন্তু আজকের পর থেকে আর কোনোদিন সেই সুযোগ বাবলা পাবে না। ওর বাড়িতে ঢুকে এই ছুরি ওর গলায় ধরে ওকে আমি পিটিয়ে এসেছি। কি কি বললি তুই? তুই বাবলাকে পিটিয়েছিস? হ্যাঁ, এমন শিক্ষা দিয়ে এসেছি যে বাবলা এরপর রাতে চোখ বন্ধ করলেই আমার চেহারা দুঃস্বপ্নের মতো দেখবে। ওগো, ওকে তুমি কিছু বলো, ও তো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আজ মানুষকে হুমকি দিয়েছে, তাহলে মানুষ খুন করবে। ছুরিটাতে একদম ধার নেই। এরকম ভোতা অস্ত্র নিয়ে ঘুরে বেড়ালে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। যাই, ভালো করে ছুরিটাকে ধার দিয়ে নিয়ে আসি। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি মমতা। এক গালে চর খেয়ে দ্বিতীয় গাল বাড়িয়ে দেবার দিন শেষ মমতা। এখন পাল্টা চর দেবার দিন। আঘাত করলে পাল্টা আঘাত করার সময়। আগে প্রতিবাদ করতে আমি ভয় পেতাম, এখন আর ভয় আমি পাই না। আমার মানিক আমার ভয়ের বাঁধন থেকে আমাকে মুক্ত করে দিয়েছে। আজ আমি আজাদের মতো বিশ্বাস করি আমার মানিকই পারবে এই শহরের লোকদেরকে বাবলার গ্রাস থেকে মুক্ত করতে। মানিক, তুই এগিয়ে যা, আজ থেকে আমি আছি তোর সাথে। বাবা, তুমি আমাকে দোয়া করো বাবা। প্রাণ ভরে দোয়া করি বাবা। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এই যুদ্ধে ওই বাবলার পতন হবেই হবে। আজ সবগুলো অকর্মকে বিদায় করে দে আসিফ। মাসে মাসে বেতন দিয়ে পারে ওদের কোনো প্রয়োজন আমার নেই। যার যখন ইচ্ছা বাড়ির ভিতরে একেবারে বেডরুমে ঢুকে যাচ্ছে। বাড়ির নিরাপত্তা বলে কিচ্ছু নেই। আজ থেকে একটারও চাকরি থাকবে না। যা, চলে যা আমার চোখের সামনে থেকে। নিমুখ হারামের বাচ্চা। ভাইজান, বাড়ির পাহারা? সেটা আমি ভেবে রেখেছি। তোর কলেজের গুলোকে বাড়িতে নিয়ে আসবি, ওরাই আজ থেকে আমাকে পাহারা দেবে। শোন, জি ভাইজান। কাল কলেজে মিটিং ডেকেছে, সেই মিটিং এর মধ্যে ওকে শেষ করে দিতে হবে। কিন্তু মানিককে খুন করলে মানুষ আমাকে সন্দেহ করবে ভাইজান। না, করবে না, কারণ কাল এই বাড়িতে নন্দিনীর বিয়ের অনুষ্ঠান হবে। বিয়ের অনুষ্ঠান হলে কি হবে? সেই অনুষ্ঠানে আমরা থাকবো সবার সামনে, আর কলেজের কাজটা সারবে তোর ক্যাডাররা। তুই সবাইকে অস্ত্র জোগাড় করতে বলে দে। যা। নন্দিনী, শুনেছ তোমার ভাই কি সিদ্ধান্ত নিয়েছে? কাল বাদে পরশুদিন তোমার বিয়ে। তোমার পছন্দের পাত্র ওই আশিকের সাথে তোমার বিয়ে হচ্ছে। না ভাবি, এ বিয়ে আমি করব না। কেন? আমি একজনকে ভালোবাসি। ভালোবাসো? কাকে? মানিককে। কি? মানিককে? তোমার ভাই শত্রু ওই মানিককে? হ্যাঁ ভাবি, মানিককে আমি ভালোবাসি। মানিককে ভালোবাসিস মানে? যে মানিক আমাকে চ্যালেঞ্জ করে কলেজে নির্বাচন করছে, যে মানিক আসিফকে নির্দয়ভাবে পিটিয়েছে, তোর গায়ে হাত তুলেছে, তাকে তুই ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া। হারামজাদি, ভালোবাসার আর মানুষ পেলি না। চলো আমাকে, আজ আমি ওকে মেরে ফেলবো। আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়িতে আমার শত্রুকে ভালোবাসার কথা বলছে। তুমি আমাকে মেরে টুকরো টুকরো করে ফেলতে পারো ভাইয়া, কিন্তু তারপরও আমি চিৎকার করে বলবো আমি মানিককে ভালোবাসি। বের করছি তোর ভালোবাসা। আজ তোর জীবন থেকে ওই মানিকের নাম আমি মুছে ফেলবো। পারবে না, আমাকে তুমি মেরে ফেলতে পারবে, কিন্তু আমার মন থেকে মানিকের নাম কোনোদিন মুছতে পারবে না। মানিক, 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 এত পীড়িত তোর মানিকের সাথে। ঠিক আছে, তুইও শুনে রাখ, আজ কলেজের মিটিং এ তোর মানিকের মৃত্যু হয়ে যাবে। না, আমার মানিককে আমি মরতে দেব না, আমার মানিককে আমি মরতে দেব না। এই, কে আছিস? নন্দিনীকে ধর। মানিক, 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 আমার কথা শোনো। মানিক, মানিক দাঁড়াও। মানিক, মানিক প্লিজ।
আমার কথা শোনো মানিক। খবরদার মানিক, আজ কলেজে যেও না। আমার ভাইয়েরা আজ তোমাকে কলেজে খুন করার পরিকল্পনা করেছে। মানিক, মানিক, তুমি কলেজে যেও না মানিক। ইলেকশন করো না তুমি। চুপ, একদম চুপ, আমার রাস্তা ছাড়। মানিক প্লিজ, আমার বন্ধুত্বের কসম, আমার ভালোবাসার কসম। আমার ভালোবাসাকে গলা টিপে হত্যা করে নিজের মুখে ভালোবাসার কথা বলতে তোর লজ্জা করলো না? মনে নেই তোর? সেদিন তুই আমার সামনে দাঁড়িয়ে বলেছিলি তুই আমাকে ভালোবাসিস না, তুই শুধু আমার বন্ধু। বলেছিলাম, কিন্তু আমি কেন তোমাকে বন্ধু বলে দূরে সরিয়ে দিতে চেয়েছিলাম সেই প্রশ্নের উত্তর আজও তোমাকে আমি দিতে পারবো না। শুধু এইটুকু বলতে পারি, তুমি আমার জীবনের একমাত্র পুরুষ। এই নন্দিনীর জীবনে আর কোনো পুরুষ কোনো দিনই আসবে না। নাটক করিস? তোর ভাই তোকে আজকে নাটকের জন্য কত টাকা গিফট দিয়েছে, নাকি নতুন গয়না কিনে দিয়েছে? মানিক, আমি আমার ভাই ভাবি আমার পুরো সংসার ফেলে এসেছি শুধু তোমার জন্য। আমি আমার ঘর ছেড়েছি। মানিক প্লিজ প্লিজ আমার কথা শোনো। খবরদার, আমি তোর গোলাম নই যে তোর হুকুমে আমি কলেজে যাওয়া বন্ধ করে দেব। তোর ভাইদের কাউকেই আমি ভয় পাই না, তাদের হুমকির কোনো পরোয়া আমি করি না। মানিক আমার কথা শোনো, আমার কথা শোনো। সর, রাস্তা ছাড়, রাস্তা ছাড়, আমার দেরি হয়ে যাচ্ছে। সর, সর। মানিক, মানিক দাঁড়া। মানিক, মানিক শোন। মানিক, মানিক দাঁড়া। বাবা ছাড়ো আমাকে। পাগলামো করিস না বাবা। ছাড়ো তো বাবা। মানিক আমার কথা শোন। নন্দিনীকে তুই ভুল বুঝছিস। তুমি আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করো না বাবা। সান্ত্বনা নয় বাবা, আমি যা বলছি তা শোন। নন্দিনী যা করেছে তা তোর মন থেকে করেনি। কি বলছো বাবা? হ্যাঁ মানিক, নন্দিনী তোকে সেদিন যা বলেছে সবকিছু বলেছে আমার জন্য। তোমার জন্য? হ্যাঁ আমার জন্য, তোর নিরাপত্তার জন্য, তোর ভালোর জন্য। আমি সেদিন নন্দিনীকে অনুরোধ করেছিলাম, মানে? সেদিন তোকে বোঝাতে না পেরে আমি নন্দিনীকে বলেছিলাম তোর কাছ থেকে দূরে চলে যাবার জন্য। এসব আপনি কি বলছেন আঙ্কেল? আমি দুহাত জোর করে তোমার কাছে আমার ছেলের জীবন ভিক্ষে চাইছি মা। আমি চাই না তোমাকে ভালোবেসে আমার এই সন্তানকে আমি হারাই। আমার আমার এক সন্তানের লাশ আমি আমার এই কাঁধে করে কবরস্থানে নিয়ে গেছি। দ্বিতীয় সন্তানের লাশ কাঁধে নেবার মতো শক্তি আমার আমার এখন নেই মা। তুমি তুমি দয়া করে আমার মানিককে ভুলে যাও। আমার মালিকের প্রেমকে তুমি ভুলে যাও মা, তুমি ভুলে যাও মা। সেদিন নন্দিনী আমাকে কথা দিয়েছিল ও তোর জীবন থেকে সরে যাবে, আর তাই নন্দিনী তোর সাথে অভিনয় করেছে। নিজের বুকের উপর পাথর চাপা দিয়ে তোর কাছে মিথ্যে বলেছে। সব মিথ্যে, সব অভিনয়? হ্যাঁ, মেয়েটা ওর ভাইদের মতো নয় বাবা, ও অনেক ভালো মেয়ে। সেদিন তোকে আমি বলেছিলাম নন্দিনীকে ভুলে যেতে, আর আজ আমি তোকে বলছি যা, নন্দিনীকে আপন করে নে। যা যা বাবা, যা। নাম আমার বাবলা, বাজায় সবার তবলা। আমার তবলার বলে এলাকার মানুষ নাচে, আর তুই আমাকে নাচাবি? আমার বোনকে বাড়িতে বন্দি করে তুই আমাকে ব্ল্যাকমেইল করবি? আশরাফ। জি ভাইজান। নন্দিনীকে নিয়ে আয়। খবরদার আশরাফ, যেখানে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক।
নন্দিনীকে আমি অপহরণও করিনি, জোর করে তুলেও আনিনি। নন্দিনী নিজের ইচ্ছাতেই আমার সাথে এই বাড়িতে এসেছে, আর তাই ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে কেউ এই বাড়ি থেকে নিয়ে যেতে পারবে না। পারবে, পারবে, অবশ্যই পারবে। তোর বাড়ি থেকে শুধু আমার বোনকে নয়, তোর বাপ মা সহ সবাইকে তুলে নিয়ে যেতে পারবে এমন শক্তিকে আমি বুক পকেটে ভরে নিয়ে এসেছি। তুই ভুলে গেছিস বাবলা, পুলিশ বাহিনী তোর চাকর নয়, জনগণের সেবক। আইন নিজের হাতে তুলে নেবার ক্ষমতা সরকার তাদেরকেও দেয়নি। তারা চাইলেই কোনো উপযুক্ত কারণ ছাড়া কাউকে গ্রেফতার করতে পারবে না। তারা যদি আমার বাড়িতে ঢুকে নন্দিনীকে নিয়ে যেতে চায়, তাহলে তাদেরকেও কোর্টের অর্ডার নিয়ে বাড়িতে ঢুকতে হবে। আর যদি তা না থাকে, তাহলে আমি পৃথিবীর কোন শক্তিকেই নন্দিনীর গায়ে স্পর্শ করতে দেব না। আপনাকে আর বলতে হবে না বাবলা ভাই, আপনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখুন ওই মানিকের কি অবস্থা আমি করি। মানিক, এই নে, আমি আগে থেকেই ধার দিয়ে রেখেছি। ঘরের মেয়ে মানুষ, ঘরের ইজ্জত, সেই ইজ্জত রক্ষার জন্য আমার বংশের মানুষ জীবন দিয়েছে। প্রয়োজন হলে আমরাও দেব। ধর। মানিক, এখনো সময় আছে, নন্দিনীকে আমাদের হাতে তুলে দাও। কখনো না। আমাকে গুলি করতে বাধ্য করো না। ওসি সাহেব, সরকারি পিস্তলের গুলিগুলো সরকারি, মনে রাখবেন। ইচ্ছে হলেই সেগুলো খরচ করার অধিকার সরকার আপনাকেও দেয়নি। আমার ফোর্স সাক্ষী দেবে তুমি আমাদের আক্রমণ করেছো, আর তাই আমি গুলি করতে বাধ্য হয়েছি। আর পুরো মহল্লার লোক সাক্ষী দেবে যে আপনি অন্যায়ভাবে আমার বাড়িতে ঢুকে আমার বাড়িতে আশ্রিতা মেহমানকে তুলে নিয়ে যেতে অস্ত্র হিসেবে আপনার সরকারি পিস্তল ব্যবহার করেছেন, যা শুধু পেশাদার মাস্তানরাই করে। কি? আমি মাস্তান? জি, পার্থক্য শুধু এটাই, মাস্তানদের গায়ে সরকারি পোশাক থাকে না, আর আপনার গায়ে সরকারি পোশাক। নীতিবাক্য শোনাচ্ছিস? বের করছি তো নীতিবাক্য। এই ধর ওকে। দাঁড়াও। স্যার, স্যার, ইয়ে মানে চেয়ারম্যান সাহেবের বোনকে ওই মানিক জোর করে আটকে রেখেছে ওনাকে ব্ল্যাকমেল করার জন্য। মিথ্যে কথা এসপি সাহেব। নন্দিনী নিজের ইচ্ছায় মানিকের সাথে ওর বাড়িতে এসেছে। আপনি নন্দিনীকে জিজ্ঞেস করুন। এসপি সাহেব, উনি ঠিকই বলেছেন। আমি নিজের ইচ্ছাতেই আমার ভাইয়ের বাড়ি ছেড়ে মানিকের বাড়িতে এসেছি। আমাকে কেউ এ বাড়িতে জোর করে আটকে রাখেনি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা এসপি সাহেব। এই মাস্তানটা প্রেমের ট্যাবলেট খাই আমার বোনের মাথা নষ্ট করে ফেলেছে। ভালোবাসার মন্ত্র দিয়ে ওকে উল্টা পাল্টা বুঝিয়েছে। ও যা বলছে এই মাস্তানটা শেখানো বুলি। এসপি সাহেব, আমার কোনো কথাই মানিকের শেখানো বুলি নয়। নিজেই নিজের সিদ্ধান্ত নেবার মতো বয়স আমার হয়েছে। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আমি আরো 1 বছর আগে প্রাপ্তবয়স্কা হয়েছি। আমার সার্টিফিকেট দেখলেই আপনি তা বুঝতে পারবেন। অথচ এই মেয়ের জন্যই বাবলা এই বাড়িতে তবলা বাজাতে এসেছে। নিজের মাস্তানদের দিয়ে মানিককে কবজা করতে না পেরে পুলিশকে ব্যবহার করছে। স্যার, আজাদ! বাবলা সাহেব, জনগণের নির্বাচিত প্রতিনিধি হয়ে ক্ষমতার অপব্যবহার আপনাদের শোভা পায় না। ওসি সাহেব, স্যার, আপনাকে এলাকার কর্তা ব্যক্তিদের গোলামি করার জন্য সরকার বেতন দেয় না। কেউ কোনো অভিযোগ করলে আগে তা যাচাই করবেন, তারপর সরকারি পোশাক এবং অস্ত্রের ব্যবহার করবেন। নাও গো ব্যাক টু ইয়ার অফিস। জি স্যার। এই চলো। তার শেষ নয় মানিক, মনে রাখিস এই অপমানের প্রতিশোধ আমি নেবই। আয় ছোট। এসপি সাহেব, দেখলেন দেখলেন কত বড় বজ্জাত, যাবার আগে হুমকি দিয়ে গেল। মানিক, জি স্যার। বি কেয়ারফুল। আমার ধারণা ওই বাবলা কলেজের ইলেকশন নিয়ে আরো সমস্যার সৃষ্টি করবে। আমি আমার বাবা মায়ের সম্মতি পেয়ে যুদ্ধে নেমেছি স্যার। পরিণতির ভয় আমি করি না। বাবলা হাজারো চেষ্টা করুক, ছাত্র সংসদের নির্বাচনও ঠেকাতে পারবে না।
যদি আমার ছেলে হতো তাহলে ওকে আমি ত্যায্য করতাম, ও যদি আমার মেয়ে হতো তাহলে ওকে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দিতাম। কিন্তু আমার বোন, এতিম বোন, সির্ফ এই জন্য বেঁচে গেল। কিন্তু এই অপমানের বদলা বাবলা নেবেই। কিভাবে ভাইজান? আরে ধানিরা ধান চেনে, মানিরা মান চেনে, আর বাবলা চেনে তবলা। কোথায় আঘাত করলে মনিকে তবলা বাজবে তা আমি জেনে গেছি। মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই। হ্যালো হ্যালো হ্যালো, নাম আমার বাবলা, বাজাই সবার তবলা। বাজা, বাজাতে থাক বাবলা। আজ নমিনেশন জমা দিচ্ছি, কাল কলেজ তোর হাত ফসকে বেরিয়ে যাবে। তুই বাজাতে থাক তোর ধ্বংসের তবলা। ধ্বংস আমার হবে না, ধ্বংস হবে তোর আর তোর বাবার। যদি আজ তুই নমিনেশন পেপার জমা দিবি তাহলে তোর বাবার লাশ জানাজা ছাড়াই দাফন হয়ে যাবে। একদম চুপ। তোর বুড়ো বাপ এখন আমার কবজায়। বাবাকে বাঁচাতে চাইলে নমিনেশন পেপার নিয়ে সোজা আমার বাংলোর ছাদে চলে আয়, তাড়াতাড়ি আয়। মানিক না, তুই ওর কথা শুনবি না মানিক। খবরদার বাবলা, আমার বাবার গায়ে আরেকবার হাত দিলে তোর হাত আমি ভেঙে ফেলবো। তাহলে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তা না হলে তোর বাবার গালে আমার তবলা বাজানো আজ আর থামবে না। মানিক আসিস না। কি হয়েছে? চল, রাজনীতি, আমার সাথে রাজনীতি। আমার তবলা বাজাতে চায় তোর বজ্জাত ছেলে। ওর ইলেকশন করার স্বাদ আজ ওই ছাদ থেকে সোজা পরপারে পাঠিয়ে দেব। হ্যাঁ, না বাবলা না, তুমি আমাকে যত ইচ্ছে সাজা দাও, কিন্তু দোহাই তোমার, আমার মানিকের কোনো ক্ষতি করো না। না 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 না, ক্ষতি কেন করবো? আসতে দে মানিককে, ওর গালে আমি চুমু দেব আর মগজে গরম পিস্তলের স্পর্শ দেব। বাবলা! ভাইজান, তোর ভাইকে বাঁচাতে চাইলে আমার বাবাকে ছেড়ে দে। না, ছাড় বলছি, নয়তো তোর সাদের ভাইয়ের গলা আমি 2 ভাগ করে দেব। ছাড় আমার বাবাকে। ছেড়ে দেব, ঠিক আছে। ভাইজান, এটা তুমি কি করলে ভাইজান? আমার দুর্বলতা নিজের হাতে শেষ করে দিলাম, নয়তো আজ গলায় ছুরি ধরে তুই তোর বাবাকে ছাড়িয়ে নিতিস।
কাল পৌরসভার নির্বাচনে ওর গলায় ছুরি ধরে আমাকে বেকার করে রাখতিস। তার আগেই আমি আমার একমাত্র দুর্বলতা আমার নিজের হাতে শেষ করে দিলাম। বাবলা, তুই একটা অমানুষ। আপন ভাইকে তুই নিজের হাতে খুন করলি। তওবা তওবা মুরব্বি, আপনি এত বড় মিথ্যাবাদী। আমাকে দোষী ঠেকাচ্ছেন কেন? আর আপনার উপর আল্লাহর গজব পড়ুক। আমি আসিফকে মারলাম কখন? মারল তো মানি কলেজে ইলেকশনে জনপ্রিয় ভিপি আসিফের কাছে হেরে যাবে ভেবে আসিফকে সরিয়ে পথের কাটা দূর করেছে আপনার ছেলে মানি। খবরদার মানিক, হাতের ছুরি ফেলে দে, নয়তো তোর বাবার মাথার খিলু বের করে তোর পায়ের সামনে ফেলবো। অনেক দিন ধরে তোর পুরনো চর থাপ্পড় আমার মনি ব্যাংকে জমা হয়ে আছে মানিক। আজ সবগুলো চর থাপ্পড় আমি সুদ সহ উসুল করব। যদি বাধা দিস তোর বাবা মরবে। মানিক, ভাইজান, তোমার তবলা বাজানো শেষ। নাম আমার বাবলা। মা, উপরওয়ালা, তুই আমার ছোট ভাইয়ের হাতে বাজিয়ে দিলি আমার তবলা। মানিক, মানিক, আমার মানিক। মানিক, এসো।
এসো মা।